আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ 25শে রমজান। ভিডিওটা কালকের, কিন্তু আমি ছাড়বো আজকে। আমাদের গ্রামে যুবদলের পক্ষ থেকে ইফতার ছিল সকল গ্রামবাসীদের জন্য। তো এখানে ইফতারের প্রস্তুতি চলতেছে। যেহেতু ইফতারের আগে রান্নাবান্না রেডি করতে হবে, এজন্য যেন রান্নাটা দ্রুত হয়, তার জন্য এখানে দুইটা চুলা খোলা হয়েছে। যারা ইফতারের দায়িত্বে বা রান্না বান্নার দায়িত্বে আছে তারা সকলেই এখানে উপস্থিত আছে। সবাই নিজ দায়িত্বে নিজেদের কাজ করতেছে। কেউ চুলায় জাল জ্বালাচ্ছে, কেউ চাল ধুচ্ছে, কেউ পেঁয়াজ মরিচ কাটতেছে, কেউ বা বাকি সব কিছু গোছায় নিচ্ছে। এইটা আমাদের গ্রামে প্রাইমারি স্কুল। এটাকে প্রাইমারি বা নিম্ন মাধ্যমিক স্কুল বলে। আমাদের গ্রামে স্কুল, মাঠ, মাদ্রাসা এই তিনটা এক জায়গাতে। তো এখানে ফার্স্টে চালগুলো দিয়ে দিয়েছে। তেল, পেঁয়াজ আর ময় মশলা এটা অনেক আগে কষানো হয়েছে, কিন্তু আমার ভিডিওটা করতে একটু লেট হয়েছে, যার কারণে আমি দেখাতে পারি নাই। সমস্ত ময় মশলা কষানোর পরে এখানে চালগুলো দিয়ে দিয়েছে। আমি এই জন্যই ভিডিও করতেছি, যাতে আপনাদের মাঝে কালকের অনুষ্ঠানটা আমি তুলে ধরতে পারি। আর আমি আশা করব আপনাদের ভালো লাগবে। আর গ্রামে বলেন, বিয়েতে বলেন, মানে যে কোনো অনুষ্ঠানে যে রান্না বান্নাগুলো হয় এত পরিমাণে স্বাদ হয়, আর মাশাআল্লাহ যেটা বলার বাহিরে। আর কালকের খাবারটাও অনেক 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 মজাদার ছিল। যেহেতু অনেকগুলো চাল রান্না করা হবে, আর একটা পাতিলে তো কখনোই সম্ভব না, এজন্য পাতিলে অল্প অল্প করে চাল দিয়ে দিয়ে রান্না করে নেওয়া হচ্ছিল, যাতে রান্নাটাও সুন্দর হয়। মনে হয় এরকম করে 3টা পাতিলে রান্না করা হবে। আর অনেকটা পরিমাণ রোদ ছিল, যার কারণে ভিডিওটাও একটু ঝাপসা লাগতেছিল। যাই হোক, এবার এর ভিতর মসুর কালাই, তারপরে ছোলা বুট, তারপরে বুট কালাই, প্রায় 2-3 প্রকারের কালাই ইউজ করা হয়েছে। দিয়ে দিচ্ছিল গোটা মশলাগুলো। আসলে বাবুর্চিদের না রান্নার একটা অন্যরকমই ধরন থাকে। ভিডিও করলে না কি নিবু নিবু আছে চালগুলোকে ভেজে নিচ্ছিল, চালগুলো নিচে লেগে না যায়, যেহেতু মসুর কালাই দেওয়া আছে। আর আমরা জানি মসুর কালাইটা ইউজ করার পর সব কিছু নিচে লেগে যায়, তো এই জন্য নিবু নিবু আছে জাল দেওয়া হচ্ছিল, আর দ্রুত নাড়া হচ্ছিল। এত বড় একটা চামিচ দিয়ে নাড়লে তো হাত লেগে যাবে, এই জন্য 2 থেকে 3 মিনিট পর পর লোক চেঞ্জ করতেছিল, আর চালগুলো দ্রুত দ্রুত নেড়ে যাচ্ছিল। এখানে উপস্থিত যাদেরকেই দেখতেছেন সকলে আমাদের গ্রামে। এবার দিয়ে দিচ্ছিল বাদাম। এখানে কাজু বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম, 2-3 প্রকারের বাদাম ইউজ করা হয়েছে। এখানে কালারের পরিমাণটা হয়তো বা একটু কম লাগতেছিল,
এই জন্য আবারও ছোলা ভুট্টা দেওয়া হলো। এখানে আদা, রসুন সব ব্লেন্ডার করে রাখা, তেজপাতা, বাদাম, এটা গরম মশলা, হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ, মশলা, বিরিয়ানির মশলা, সব কিছুর একটা রান্না করতে যা যা প্রয়োজন সবই এখানে আসছে। প্রচুর পরিমাণে তেল লাগছে, আর এতগুলো চাল রান্না করতে তো তেল লাগবেই। আর মাংসটা অলরেডি আলাদা করে রান্না করে নিয়েছে, যেটা আমি আপনাদের দেখাতে পারি নাই। এগুলো মসুর কালাই, ওগুলো পেঁয়াজ, আমি বললাম না যে দ্রুত দ্রুত নাড়তে হবে আর হাত লেগে যাওয়ার কারণ আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একের পর এক লোক চেঞ্জ হচ্ছিল। আসলে রান্না করাটাও অতটা সহজ না, এটাও একটা আর্ট বা একটা মানে অভিজ্ঞতার জিনিস বলতে গেলে মনে হয়, কারণ এটা সবাই পারে না। আর এক সাইডের খিচুড়িতে পানি দেওয়ার জন্য পানিটা গরম করা হচ্ছে, তো ওর ভিতরে বেশ পরিমাণ তেল দেওয়া হইল। তো পানির ভিতরে আপনারা ভাবতে পারেন যে তেলটা কেন দেওয়া হয়েছে। পানিতে তেলটা এজন্যই দেওয়া হয়েছে যাতে খিচুড়িটা কখনোই নরম না হয়, আর খিচুড়িটা যাতে একটু মানে তেলটা দেওয়ার কারণে খিচুড়িতে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়। এখানেও আরও বেশ এক বস্তা চাল রাখা রয়েছে, আবার ওই সাইডেও চাল ভিজানো হয়েছে, তাহলে বুঝতেই পারতেছেন কতগুলো চাল রান্না হবে। এগুলো সব অন টাইম প্লেট, আরও প্লেট লাগবে যেগুলো নিয়ে আসতে গেছে। উদ্যোগটা এমনভাবে নেওয়া হয়েছে যাতে মানে মাঠের সামনে রান্না, মানে মাঠের সামনে তো স্কুলটা পড়ে আমাদের, ওখানে রান্না করে জাস্ট মাঠে যেন সবাই একটু মোনাজাত করে ওখানে ইফতারটা পরিবেশন করা হয়। আর অনেক সুন্দরভাবে ইফতারটা মাশাআল্লাহ পরিবেশন হয়েছে। ওইটারও ভিডিও অলরেডি আমার ছাড়া হয়ে গিয়েছে, আপনারা অন্য একটা ভিডিওতে দেখতে পারবেন। তো এখানে গরম পানিটা অ্যাড করা হয়েছে, আর রান্না করার সময় এরা পানির পরিমাণটা এত নিখুঁতভাবে দেয় যে না একটু বেশি না একটু কম, একবারে পারফেক্ট। আসলে এই সমস্ত বড় বড় রান্না করে এনাদেরও অনেকটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আপনি ছিল আমি জাস্ট একটা হাঁড়ি রান্না করে আপনাদের দেখাইতে পারছিলাম, পরবর্তীগুলো আর দেখানো হয়নি, আমি লাইভ করতেছিলাম। সো এখানে গরম মশলা গুঁড়া দেওয়া হইলো, একটু হলুদের পরিমাণ কম ছিল যার কারণে আরেকটু হলুদ অ্যাড করা হলো। ক্যামেরাতে দেখা যাচ্ছে না হয়তো বা কালারটা, বাট মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছিল রান্নায়। রাজিয়া সুলতানা বৃষ্টি মিষ্টি এবার দেওয়া হইলো ভাজা জিরা গুঁড়া, বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ,
এবার হলো পেঁয়াজ, আর এখানে আদা রসুনের একটু মানে রস। আপনি ছিল আমের ঘরে নিছে এই জন্য চলে না। মনে হয় তো আর লাগবে না, কারণ ওগুলো তো আবার গরম হবে। রাজিয়া সুলতানা বৃষ্টি মিষ্টি, বৃষ্টি মিষ্টি। মাইকেল জ্যাকসনের বিএনপির পাক, এটা যুবদল, ছাত্রদল, মূলদল, আধা সংগঠনের দল, সব পাক। তো ইফতারটা এখানে পরিবেশন করা হবে। এটা আমাদের ঈদগাহ মাঠ। এখানে বছরে যে দুইটা ঈদ উদযাপন হয়, এটা এখানে নামাজ পড়া হয়। তার পাশাপাশি গ্রামের মানুষ মারা গেলে এখানে তাদের জানাজার নামাজ পড়ানো হয়। মাশাআল্লাহ অনেক সুন্দর আমাদের গ্রামের ঈদগাহ মাঠটা। তো এখানে টেবিল, চেয়ার সব কিছুই রেডি করা হয়েছে, যেহেতু ইফতারের খুব বেশি সময় নাই। আর এগুলো লোক বসানোর জন্য পাতা হয়েছে, আরও পাতা হবে। মাঠের লাস্ট পর্যন্তই পাতা হবে, যেহেতু প্রচুর মানুষ আমাদের গ্রামে। মাঠটাও বিশাল বড় আমাদের। এই তো ঈদগাহ মাঠ থেকেই প্রাইমারি স্কুলটা দেখা যাচ্ছে, আর ওই তো ওখানে রান্না বান্না চলতেছে।